আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের আজকে একটি যারা 19তম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তোমাদের জন্য নতুন একটি সিলেবাস, নতুন একটি টপিক, সেটি হচ্ছে কারক, বিভক্তি এবং সমাস ও সম্বোধন পদ। তোমরা কিছু সম্পর্কে দেখব। এখানে প্রশ্ন কে দান করেছে, প্রশ্ন দিয়ে বাক্য যখন তৈরি করব তখন আমরা বিভক্তি দেখব। এখানে রয়েছে প্রশ্ন রয়েছে কে দান করেছেন, সম্রাট আকবর। এখানে হচ্ছে কর্তৃ সম্বন্ধ, এটা বোঝানো হয়েছে। কি দান করেছেন অর্থ কর্ম সম্বন্ধন। কি দিয়ে উপায়ে দান করেছেন, হাত দিয়ে করণ সম্পাদন। কাদেরকে দান করেছেন, গরিবদেরকে দান সম্পাদন। কোথা থেকে দান করেছেন, রাজকোষ থেকে উপাদান সম্পাদন। কোন স্থান সমাস নয়, কোন স্থান সময় থেকে, কোন স্থান বা সময় থেকে, রাজদরবার থেকে অধিকরণ। আচ্ছা, এগুলো দেখলাম। এখন আমরা বিভক্তি দেখব। বিভক্তি দেখার পরে আমরা একটি করে বিশ্লেষণ করব। তো দেখেন, বিভক্তি বচন ভেদে আছে, অর্থ এক বচন এবং বহু বচন ভেদে বিভক্তি আকৃতি পার্থক্য দেখা যায়। যেমন এক বচন এবং বহু বচন। এখানে প্রথমা, এটা হচ্ছে শূন্য বিভক্তি, অ থাকবে। প্রথমা শূন্য বিভক্তি। যখন রা, এরা, গুলি, গুলু, গণ, বহু বচন থাকবে। আচ্ছা, দ্বিতীয় কে রে, দ্বিতীয় বিভক্তি কে রে, দিকে, দিকে, দিগের, দের। তৃতীয় বিভক্তি অ, শূন্য অ, এ দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, দিগের, দিয়া, দের, দিয়া, দিগের, দ্বারা, দিক, কর্তৃক, গুলির দ্বারা, গুলিকে, দিয়ে। আচ্ছা, চতুর্থ বিভক্তি দ্বিতীয় মতো, জন্য, নিমিত্তে। আচ্ছা, পঞ্চম বিভক্তি হইতে, থেকে, চেয়ে, হতে। ষষ্ঠ বিভক্তি র, এর। সপ্তম বিভক্তি এ, অ, তে, এতে। এখন দেখব আমরা যে প্রশ্ন করে কারক চেনা যায়, যে প্রশ্ন করে কারক চেনা যায়। কর্তৃকারক, বাক্যের ধরন, বিভক্তি। আচ্ছা, আমরা দেখি কি কিসের ক্রিয়া, কি কিসে ক্রিয়া। কর্তৃকারক, বাক্যের কর্তা প্রধান। শূন্য প্রথমা, কি কাকে, ক্রিয়া। কি কাকে, ক্রিয়া কর্মকারক। এবং কি কিসের দ্বারা, যে ক্রিয়া করণকারক। কাকে দান করা হলো, সম্পাদনকারক। কি কিসের কোথা থেকে, ক্রিয়া অপাদানকারক। কখন, কোথায়, কিভাবে, বিষয়ে ক্রিয়া অধিকরণকারক। আচ্ছা, তো এগুলো আমরা দেখলাম। বিভক্তি যুগের নিয়ম বা কি শব্দ তৈরি করতে হয়, কি কি বিভক্তি যোগ করা হয়, এগুলো আমরা দেখলাম। এখন আমরা এক একটি করে আমরা দেখব এবং উদাহরণ দিব। এক একটি করে আমরা দেখব এবং উদাহরণ সহ আলোচনা করব। তো দেখাচ্ছি, এক নম্বর যে কারকটি হচ্ছে কর্তৃকারক। এক নম্বর যে কারকটি হচ্ছে কি কর্তৃকারক। এক নম্বর যে কারকটি হচ্ছে কর্তৃকারক। দুই নম্বর হচ্ছে কর্মকারক। তিন নম্বর হচ্ছে করণকারক। আচ্ছা, উদ্দেশ্য যদি বাক্যের উদ্দেশ্য ক্রিয়া হয়। আচ্ছা, আমরা প্রথম দেখব। এখানে রয়েছে বাক্যস্থে যে বিষয়ে বিশেষ বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তা ক্রিয়াই তা বা কর্তা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক। যেমন খোকা খই,
পড়ে, খোকা বই পড়ে। কে পড়ে? খোকা পড়ে, কর্তৃকারক। মেয়েরা ফুল তুলে, কারা ফুল তুলে? মেয়েরা ফুল তুলে। তাহলে এটা কর্তৃকারক। কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী 4 প্রকারের হয়ে থাকে, যথা মুখ্য কর্তা, যে নিজেই ক্রিয়া সম্পাদন করে, সে মুখ্য কর্তা। যেমন ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরাই খেলছে ফুটবল। আচ্ছা, একটা আমরা দেখলাম। তারপর আমরা দেখি 2 নম্বর, যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারণ বলে। যেমন ডাক্তার ডাক, কাকে ডাক? ডাক্তার ডাক। প্রথম কর্ম 2 প্রকার, যথা মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। বিশেষ